বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, এদের মধ্যে যথেষ্ট আধা পাগল পাগল আছে যারা বলছে আচ্ছা যদিও জানছি যেগুলো গুনাহ, নামাজ পড়ছি না গুনাহ, বিভিন্ন পাপে জড়িয়ে আছি গুনাহ, আচ্ছা ঠিক আছে কিছুদিন পর তওবা করে নেব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহ সত্য, বাকিগুলো তো মিথ্যা। তাহলে বাকি যে সেজদা করছেন এসব মিথ্যা, তাহলে মাজার পূজা মিথ্যা, কি করে সেজদা করছেন? একই সেজদা তো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনে কি আল্লাহ এই শিখিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেঙে ফেলতে হবে। কাবার চারিদিকে 360টা মূর্তি আছে, আমাদেরকে নিজের হাতে ভেঙে ফেলে। এইসব নেই, প্রথমেই বললাম নেই, ক্লিন, আগে ক্লিন করো। জি, ভাইরাস, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, তাই না? মোবাইলে ভাইরাস থাকলে কোনো প্রোগ্রামিং করবেন না আগে ক্লিন করবেন? কি করবেন? আগে ক্লিন, ভাইরাস মুক্ত করুন। জি, সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে শিরক, লা ইলাহা, এসব শিরক নেই। যখন এই কথা বলবেন তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনারা কখনো মাজারকে স্বীকৃতি দিতে পারবেন না, আপনারা কখনো মূর্তি পূজাকে স্বীকৃতি দিতে পারবেন না। শুধু মূর্তি পূজা করলে তো হিন্দু হয়ে যাব, কিন্তু মাজার পূজা করলে পাক্কা মুসলিম থাকবো। এটা অবিচার করা হবে। একই নজরে না দেখেন তো অন্যায় করা হবে, অবিচার করা হবে। ভালো করে শুনে রাখেন, সামান্যতম পার্থক্য নেই। এই নখের সমান সামান্যতম পার্থক্য দুটোতে নেই। এটাও শিরক, ওটাও শিরক। লা ইলাহা মানে এগুলোকে নাকচ করে দেওয়া। আছে কেউ আছে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যদি এটি হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, আপনাদের কাজ নয় কিন্তু, এটা নয় যে কালকে গিয়ে আপনি মাজার ভাঙবেন, এটা কাজ নয়। কিন্তু যদি আপনার জায়গাতে আপনার জমিতে আছে আর আপনি ভাঙতে সেটা সক্ষম, তখন আপনারও ফরজে আছে, আপনারও ফরজে আইন আছে। আর যদি সেটা হয় যে না আপনার দ্বারা সম্ভব নয়, সেটা করতে গেলে বড় ফিতনা ফাসাদ, সেটা হচ্ছে সরকারের কাজ। তাহলে মুসলিম সরকার, তাদের সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে লা ইলাহা মানে শিরকে না করো, শিরকের আস্তানাগুলোকে না করো, এগুলোকে না করতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, কোনো স্বীকৃতি দেওয়া যাবে না। আজকে বর্তমান যে অবস্থা মুসলিমদের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বিশেষ করে এই তিনটি দেশ উপমহাদেশে, যদি এমনটা করে, সরকারও যদি করে যে না অমুক মাজার ভেঙে দেওয়া হবে, অমুক মাজার, মুসলিমরা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে, এর অনুমতি দেওয়া হবে না, সবচাইতে বড় বাংলাদেশের ইতিহাসে মিছিল বেরোবে সরকার বিরোধী, বেরোবে না? এই যে সব দুনিয়ার পেটের জন্য মিছিল বেরোচ্ছে না, এর চাইতে বড় মিছিল বের করবে কিসের জন্য? আর নাম দিবে জিহাদ। এই ফাসাদকে, এর শিরকের সমর্থনকে আর তৌহিদের বিরুদ্ধে শত্রুতাকে তারা বড় জিহাদের ঘোষণা করবে। এ হচ্ছে আমাদের দেশের মুসলিম সমাজের ইসলাম সম্পর্কে জ্ঞানের পরিধি, কত জ্ঞানের শোচনীয়তা, কত তারা মিসকিন তৌহিদের জ্ঞানে। তৌহিদ, কোরআনে কারীম পুরোটাই তৌহিদ। কেমন করে কোরআনে কারীম পুরোটাই তৌহিদ? কোরআনে কারীমে তৌহিদের দাওয়াত দেওয়া হয়েছে, তৌহিদের হাকিকত, মর্ম কথা বর্ণনা করা হয়েছে, তৌহিদ কি জিনিস বোঝানো হয়েছে, তৌহিদের দিকে আহ্বান করা হয়েছে। কোরআনে কারীমে তৌহিদের দাওয়াত নিয়ে যারা এসেছেন তাদের কাহিনী, তাদের সম্প্রদায়, তাদের সাথে কি আচরণ করেছে আম্বিয়া রসুলগণ, তারা তৌহিদের লা ইলাহা ইল্লাল্লাহর সবাই দাওয়াত নিয়ে এসেছেন। এ তৌহিদ, আম্বিয়া রসুলগণের দাওয়াতের কথা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। তৌহিদ যদি প্রতিষ্ঠা করে তাহলে আল্লাহ যে কি নিয়ামত রেখেছেন দুনিয়া আখিরাতে, তা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। যদি তৌহিদকে প্রত্যাখ্যান করে, শিরকি জীবনযাপন করে, শিরকে স্বীকৃতি দান করে, শিরকি ধর্মকর্ম করে, তাহলে তাদের জন্য কঠিন শাস্তি দুনিয়া আখিরাতে রয়েছে, সেসব কথা বর্ণনা করা হয়েছে। এটা কোরআনের বিষয়বস্তু না, কোরআনে কেন মূল বিষয়বস্তু। তৌহিদ প্রতিষ্ঠার জন্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কার জন্য নামাজ? নামাজ কার জন্য? আল্লাহ ছাড়া অন্যের জন্য নামাজ চলবে? রসুলের জন্য নামাজ চলবে? কারোর জন্য চলবে না। সরকারের জন্য নামাজ চলবে, যে এই নামাজটাতে সরকারকে ডাকছেন, চলবে? তার নামাজ কার জন্য?
আল্লাহর জন্য। তো নামাজটা যখন আল্লাহর জন্য, নামাজের ভিতরে সেজদাটা আল্লাহর জন্য করছেন, তাহলে মাজারে গিয়ে আল্লাহর জন্য নাকি কি করে সেজদা করছেন? একই সেজদা তো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীম আল্লাহ এই শিখিয়েছেন যে একজন মানুষ তখনই মুসলিম হতে পারবে যখন বলবে নিশ্চয় আমার সালাত, আমার জীবনে নামাজ, আর সালাতের মধ্যে যা রয়েছে কিয়াম, রুকু, সুজুদ, বৈঠক, যা কিছু রয়েছে, অনসক কি আমার কোরবানি, নসক যেমন কোরবানিকে বলে তখন নসক হজ উমরাকে বলা হয়, এই সমস্ত ইবাদত বন্দেগী। ও মাহিয়া, এমনকি আমার পুরো জীবন, এই জীবনে যত রকমের ইবাদত বন্দেগী হইতে পারে, সেটা জিকির হোক, ফরজ হোক আর নফল হোক। ও মামাতি, আমার জীবন, সারা জীবনটা এবং জীবনের সমাপ্তি, তারপরে মরণের পরের জীবন, কার জন্য? লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, যিনি রব্বুল আল বিশ্ব জাহানের মালিক, যিনি রব, প্রতিপালক, যিনি লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই। কোরআনে কারীম নিয়ে একটু আমরা গবেষণা করি এই তাওহীদকে বোঝার জন্য। কোরআনে কারীমের প্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, তাই না? কয়টি আয়াত রয়েছে সূরা ফাতিহায়? 7টি আয়াত রয়েছে। প্রথম 3.5 আয়াতে একমাত্র আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, গুণগান। 3.5 আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু। কত হলো? 3.5 হলো না? ওয়া ইয়াকা নাস্তাইন অর্ধেক, হ্যাঁ, আর তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3.5 হলো না? প্রথম 3.5-এ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণার জন্য একমাত্র তার গুণগান করা হয়েছে, গুণগানের শিক্ষা দেওয়া হয়েছে যে প্রশংসা করো, গুণগান করো, বড়ত্ব মহত্ব বয়ান করো সে আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরে এখন আমারও তো প্রয়োজন, আমি আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর কাছে চাওয়া ছাড়া তো চলতে পারবো না, হ্যাঁ, আল্লাহর নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত বাঁচতে পারবো না, না দুনিয়া ঠিক থাকবে না আখিরাত, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য চাইছি। কার কাছে? একমাত্র তোমার কাছেই সাহায্য চাইছি। চিন্তা করুন তো, এই এতটুকু আয়াত যদি আমাদের দেশের মানুষরা, যারা মাজারপন্থী, যারা শিরকি আকীদায় লিপ্ত, তারা বুঝে নিত, যারা গৌস কুতুবের শিরকি আকীদা বিশ্বাসী, তারা পৃথিবী ধরে রয়েছে, তারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, তারা আমাদের কলবের কথা জানতে পারে, তারা পীরে কামেলরা এই করতে পারে সেই করতে পারে, হ্যাঁ, এই যে শিরকি আকীদা যাদের রয়েছে, ইয়াকা নাস্তাইন আধা আয়াত শুধু, এতটুকু আধা আয়াত সূরা ফাতিহার যদি বুঝে নিত, হে আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি, আর কারো কাছে সাহায্য চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছিলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, ওয়া ইজা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য কামনা করবে কার কাছে মদদ সাহায্য চাইবে? ফাস্তাইন বি, আল্লাহর কাছে সাহায্য চাইবে। বলুন তো দেখি, যেই ব্যক্তি ইয়াকা নাস্তাইন দিনে কয়বার করে পড়ছে? ফরজ সালাতে কতবার করে? 17 বার হয়ে গেল, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, 17 বার। তারপরে 10-12 রাকাত সুন্নত পড়লেন, যদি তাহাজ্জুদ পড়েন আর বেতর সহ 40 বার হয়ে যাবে, 40 রাকাত হয়ে যাবে। সালাতুল যুহা বাদই দিলেন, এমনি নফল যারা পড়েন ওই নফলটা এখন বাদ রাখেন। 40, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 40 রাকাত 40 বার করে দিনে আপনি ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তোমাকে সিজদা করি, তোমাকে ডাকি, তোমার কাছে আশা করি, তুমি দিতে পারো, আর কেউ দিতে পারে না। আর তারপরে বেঈমানি করে ওরসে গিয়ে মাজারে সিজদা করছেন, আর মাদাদ ইয়া গৌস, মাদাদ ইয়া খাজা, মাদাদ ইয়া ফলা। চিন্তা করুন তো দেখি, কত বড় বেঈমানি করছেন। যদি বুঝতেন তো করতেন এই কাজ। আমাদের দেশের লোকেরা ইসলাম বুঝেনি, তাহলে ইসলাম পৌঁছেছে, কালমা পড়ে নিয়েছে, কিন্তু কোনো রকমের বিপ্লব আসেনি।
জীবনে কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন আপনার এখানে এসেছে, অথবা আপনি এমন পরিবারের লোক, এমন সমাজের লোক যেখানে তৌহিদের আলোচনা কিছু হইতো, আছে কিছু সহি আকীদার আমার দেশে আছে, আগে থেকেই আছে, কিন্তু তাদেরকে লোকেরা কেউ চিনত না। এইরকম সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। ওরা একটা মহল্লাতে আছে, তাদের সম্পর্কে এমন খারাপ ধারণা দিয়ে রেখেছে আপনাদের বেদাতি মোল্লারা, আর এমন একটা প্রাচীর সৃষ্টি করে রেখেছে, না রে ওরা একেবারে পথভ্রষ্ট, এরা না রসুলের নবীর দুশ্মন, এরা হচ্ছে গোস্তাখে রসুল। হ্যাঁ, এদের কাছে যাবি না, ধারে যাবি না, ওদের মাহফিলে গেলে তোর বিবি তালাক হয়ে যাবে। এই সমস্ত কথা বলে এত ঘৃণা ছড়িয়েছে, এত ঘৃণা ছড়িয়েছে। দেশে সীমিত আকারে কিছু তৌহিদের দাওয়াত হইল, পৌঁছিতে দেয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেখানে পাপের কাজ বেশি হয়েছে, দাওয়াতের কাজও কম হয়নি। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এর থেকে উপকৃত হবে না। আপনার জ্ঞান চক্ষু খুলুন, বাচ্চা যেমন চোখ খোলা আছে, বসিরাত খুলুন, অন্তর্দৃষ্টি দিয়ে আপনি হিতাহিত জ্ঞান আল্লাহ দিয়েছেন, বোঝার চেষ্টা করুন। তো চিন্তা করুন তো, ওয়াইয়াকা নাস্তাইন, অঙ্গীকার করছেন আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য চাই। বুঝে সুঝে সূরা ফাতিহা পড়েন, তার অর্থ বুঝেন, আর তারপরে সেই অনুযায়ী আমল করেন, সেই দাওয়াত দেন, ব্যাস এটি তাওহীদ। সূরা বাকারা আয়াত নম্বর 163-তে আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ, এলাহ মানে মাবুদ, আলাহা ইয়া আল্লাহ মানে আবাদা ইয়াবুদ। আরবি শব্দ আবাদা ইয়াবুদ মানে ইবাদত করা যেমন হয়, তেমনি আলাহা ইয়া আল্লাহ এলাহুন, এলাহুন মানেও ইবাদত করা হয়। তো এলাহুন মাসদার মানে মালুহ, মাবুদ। তোমাদের এলাহ, মাবুদ, উপাস্য, এলাহ ওয়াহিদ, একমাত্র এক। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ মানে এক। আর তৌহিদ মানে একত্ব প্রতিষ্ঠা করা। তৌহিদ শব্দটিতে দেখেন ওয়াও হা দাল আছে, মাদ্দা আসল ধাতু আছে, আর ওয়াহেদ, ওয়াও এর পরে আলিফ, তারপরে হা দাল আছে। এখন ওয়াও হা দাল আছে। আহাদ, আহাদ, ওখানেও দেখেন হা দাল আছে, আর ওয়ের জায়গায় আলি হামজা আছে, আলিফ আছে। আহাদ, কুল হু আল্লাহু, আল্লাহ আহাদ, কে জানেন না আপনাদের? আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক শুধু, ব্যাস। কিন্তু বাকি সব চাইবো কার কাছে? অন্যের কাছে। এটা ইসলাম। এতটুকু বুঝলেই তো, সূরা ইখলাসের আয়াতটা বুঝলেই তো হইতো। আল্লাহ আহাদ, আল্লাহ এক, ব্যাস। যে আল্লাহ এক ও একক, যার কোনো শরিক নেই। আমাদের দেশে কিন্তু আমরা ছোট কালে কায়দা বাগদাদিতে আমরা নিজেরাও 5 কলমা মুখস্থ করেছি না করিনি? প্রথম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিব। আর চৌথা কলমা কি ছিল জানেন? কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বা ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাড়িয়ে দিয়ে অথবা তাছাড়াও। এর অর্থ না ওস্তাদ বুঝে, না ছাত্র বুঝে, না এর অনুযায়ী আমল করে, না জীবন গড়ে, না পালন করে, কিচ্ছু নেই, শুধু মন্ত্র। না হলে কি করে শিরক থাকতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহ সত্য, বাকিগুলো তো মিথ্যা। তাহলে বাকি যে সেজদা করছেন এসব মিথ্যা। তাহলে মাজার পূজা মিথ্যা, দুর্গা পূজা মিথ্যা, হ্যাঁ, মূর্তি পূজা, প্রতিমা পূজা মিথ্যা। যেমন মক্কার কাফেরদের মূর্তি পূজা, লাত উজ্জা মানাত ওয়ালের পূজা মিথ্যা, তেমনি নূহ আলাইহিস সালামের জামানায় যেসব প্রাচীন যুগের দেবদেবীর পূজা ছিল, সে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এগুলো সব মিথ্যা, সব মিথ্যা, এগুলো সব মিথ্যা, এগুলো সব নেই আসলে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি বরহক মাবুদ। ওয়াহদাহু, আরো তাকিদ, এতটাতে যথেষ্ট ছিল। ওয়াহদাহু, যিনি এক ও একক, ওয়াহদাহু, ওয়াহদাহু থেকে তাওহীদ। লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, আরো তাগিদ, যার কোনো শরীক নেই, অংশীদার নেই, মানে শিরকের কোনো স্থানই নাই। আমার জীবনে শুধু আল্লাহর একত্ব থাকবে, একত্বের প্রতিষ্ঠা আমার জীবনের টার্গেট হবে, আর এই দিয়ে আমি জীবন গড়ব। লা শারীকা লাহু, কোনো শরীক নেই তার। লাহুল মুলকু, সমস্ত কিছুর মালিকানা তার। কে মালিক? যদি আল্লাহ একা মালিক হন, তো মাজারে কি করে ছেলে সন্তান, হ্যাঁ, বা ছেলে মেয়ে চাইতে চাইছেন? নিঃসন্তান ব্যক্তি মাজারে কি করে রোগের আরোগ্য চাইতে চাইছেন? মাজারে চাদর চড়িয়ে কি করে আশা করছেন যে সেখান থেকে পাওয়া যেতে পারে?
আশ্চর্যজনক কথা, এটা কি করে হইতে পারে? বলছেন নিজে লা শারিকা লাহু লাহুল মুলক, সমস্ত কিছুর মালিক তিনি, যিনি মালিক তার কাছ থেকে নেব। আর মালিক এত দূরে নয় যে ভায়া হয়ে আসতে হবে। মালিক নিজে বলছেন ফাইন্নি করিবুন, সূরা বাকারায় তো রয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন। হে নবী, যদি তোমাকে জিজ্ঞাসা করে হ্যাঁ আন্নি আমার সম্পর্কে, আমার বান্দারা, যে আমি দূরে না কাছে, আমি দূরে না কাছে। ইয়াতে তফসিরে হাদিস রয়েছে, সাহাবীরা নতুন নতুন সব ইসলাম গ্রহণ করেছেন, দিন সম্পর্কে শিখছেন, প্রাথমিক অবস্থায় রয়েছেন। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল আকারিবুন রাব্বুনা আম বাঈদুন, আকারিবুন ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। আল্লাহ আমাদের কাছে, তাহলে চুপি সারে কথা বললো, কাছে থাকলে কানে কানে কথা বললি হয়, তাই না? গোপন আলাপ করলেই চলে। নোনাজি এখান থেকে মোনাজাত শব্দ। আম বাঈদুন ফানুনাদি, আর যদি আল্লাহ দূরে হন অনেক, তাহলে একবারে চিৎকার করে ডাক দেবো। এই যে আমাদের দেশে কিন্তু মোনাজাতে আল্লাহ করে, এটা খেলাফ, ইসলামের খেলাফ কাজ এটা। এই চিৎকার করা বেদাতি মোনাজাত আসলে, আর সম্মিলিত আবার তার বেদাতের উপর বেদাত, বেদাতের উপর বেদাত। আম বাঈদুন, আল্লাহ কি দূরে? যদি আল্লাহ দূরে হন এটা জানতে পারি, তাহলে চিৎকার করে ডাক ফানুনাদি। ফানাজালাত হাযিহিল আয়াত, তখন এই আয়াত নাযিল হয়ে গেল। আয়াতের শানে নুজুল এটা, যে বান্দা যদি আমাকে জিজ্ঞাসা, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী তোমাকে বলে দাও কি ফাইন্নি করিবুন, করিব মানে নিকটবর্তী, আমি কাছে। আল্লাহ কাছে, আবার 7 আসমানের ওপরেও, তার আরশে আজিমও, দুটোই কথা মানতে হবে, তাহলে কোরআন মানা হবে। আল্লাহ কাছে মানে বলবেন যে কলব কলব আল্লাহ, আপনি এটা তৌহিদ নষ্ট করলেন, আপনার এটা শিরকি কুফরি আকীদা। যত কল্লা তত আল্লাহ। হ্যাঁ, কারণ আমাদের দেশে আবার আর একটা শিরকি কথা কি আছে, কলুবুল মোমেন আরশুর রহমান, শুনেছেন না শোনেননি? আর বাঙালি জাতি মাশাআল্লাহ, তো আরবি শুনলে কি মনে করে, জি তো আল্লাহ রসুলের কথাই হবে, তাই না? আল্লাহ রসুলের কথা হবে। যেমনই বলে কলুবুল মমিন আরশুর, আরবিতে আছে, আরবিতে দেখেন, আরবিতে মমিনের কলব, রহমানের আরশ। 7 আল্লাহ বলছে 7 আসমানের ওপরে আরশ, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশ, আর বলছে মমিনের কলবে কলে আরশ। কোনটা মানবেন? কোরআনেরটা মানবেন না আপনার কলবটাকে আরশ? হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার বলছেন না? আকবার মানে কি? সবচেয়ে বড়। যিনি সবচেয়ে বড় তাকে আপনি কলবে ঢুকিয়ে ফেলেন এখানে, যে এখানে জায়গা ধরে, এখানেই আল্লাহর জায়গা। এত আল্লাহ হয়ে গেল আপনার, শিরকি কুফরি কথা এটা। খবরদার, শিখুন, শিখা খুব জরুরি, শিখা খুব জরুরি। এই এলেম যদি হাসিল না করেন তাহলে কোনো আমল কবুল হবে না। লাহুল মুলক, সমস্ত কিছুর মালিক তিনি, ওয়ালাহুল হামদ, সমস্ত প্রশংসা তার একমাত্র আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ওপর সর্বশক্তিমান, ক্ষমতাবান এক আল্লাহ। সব কিছুর ক্ষমতা আল্লাহ রাখেন। আর যিনি মারা গেছেন কোনো ক্ষমতা রাখেন না, তার কাছে গিয়ে যাচ্চা করছেন, বাবা গো আমার সন্তান দাও, বাবা গো আমার রোগ ভালো করে দাও, বাবা গো আমার মকসুদ পুরা করে দাও, বাবা গো আমার এই সমস্যার সমাধান করে দাও, বাবা গো বিদেশ যাচ্ছি তুমি একটু সুদৃষ্টি রাখিও, বাবা গো আমি এখন ইলেকশনে দাঁড়িয়েছি, এমপি হব, মন্ত্রী হওয়ার স্বপ্ন আছে, বাবা গো তুমি আমার দিকে একটু সুদৃষ্টি রাখিও। কত বড় শিরকি কুফরি! আমি এই জন্য অনেক নেতারা যাই ও মাজার থেকে তাদের প্রচারণা শুরু করে। এই শিরকি আকীদা নিয়ে যাদের এই অবস্থা, আল্লাহর কি করে রহমত নাজিল হবে? আল্লাহর সবচেয়ে বেশি গজব হয় সবচেয়ে বড় অপরাধের ওপর। আর সবচেয়ে বড় অপরাধ কি? খুন করা, জেনা করা বড় অপরাধ, কিন্তু সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে অপরাধ নিয়ে গেলে আল্লাহ মাফ করবেন না। সূরা নিসার 2টো আয়াত বলেছে, 2টো আয়াত আল্লাহর বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে শিরিক করা হয়। আর তাফসীর হচ্ছে এই অবস্থায় মরে গেল, কারণ শিরক করেছে হ্যাঁ সাহাবায়ে কেরামগণ অনেকেই, আর তারপরে যারা তওবা করেছে আল্লাহ মাফ করেছেন না করেননি? করেছেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা জাহিলি যুগে শিরক করেছেন, অল্প কিছু ছাড়া, কারণ ওদের ধর্মকর্ম সেটাই ছিল, কিন্তু তারা তওবা করেছেন।
নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা লড়াই করেছেন, তারপরও তওবা করেছেন, মানে ইসলাম কবুল করেছেন, আল্লাহ মাফ করেননি? মাফ করেছেন। তাহলে শিরক করলে আল্লাহ মাফ করবেন না, মানে শিরক করে মারা গেলে শিরকের অবস্থায় চলে গেলেন, গস কুতুবের আকীদা নিয়ে চলে গেলেন, মাজারের আকীদা নিয়ে চলে গেলেন, আল্লাহ শুধু বাস আল্লাহ, বাকি সমস্ত এইসব দায়িত্ব কাকে দিয়ে দিয়েছেন? গস কুতুব, পীর, মুর্শিদ, এদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করবেন, আল্লাহ ক্ষমা করবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এর নিচের যেসব গুনাহ, কাবিরা গুনাহও রয়েছে, মাফ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন লিমান ইয়াশাও, কিন্তু আপনাকে আমাকে নিশ্চিত না, যাকে আল্লাহ চাইবেন, যতটা চাইবেন, যদি ওই গুনার বোঝা নিয়ে চলে যান আর তওবা করেন তো আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা, যেন ওটাও অন্য আয়াত আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতির, তওবা যদি নসিব হয়ে যায়, জানা আছে তওবা করতে পারবেন? জানা আছে? বিলম্ব যারা করছেন, যদি মনে করেন যে আচ্ছা হজটা নিয়তটা আছে, হজটা করি, তারপরে 5 ওয়াক্ত নামাজ ধরে নেব, ঠিক না? অনেকেই কিন্তু আমাদের দেশের মানুষরা মনে করে যে এই কাজটা করলে আমি এরকম হয়ে যাব, এই সামনে রমজান আসুক তখন থেকে যে নামাজ ধরবো না আর জীবনে ছাড়বো না। জানা আছে আপনারা যে সামনে রমজান পাবেন, জানা আছে হজটা পাবেন, আচ্ছা অত দূরের কথা বাদ দেন, জানা আছে আজকে ভোর হবে আপনার, আমার ভোর হবে, কারো জানা আছে, আপনার ভোর হবে, জানা আছে, এটি শেষ। এই যে সময়টা কাটছে, হতে পারে 1 মিনিট 2 মিনিটও সময় নেই, কিছুই জানার নেই। তাহলে তওবার ক্ষেত্রে করছি, করা যাবে? করে নিচ্ছি, আচ্ছা করে নিব, চলবে না? চলবে না। সাথে সাথে এখনই যদি তওবা মানে ইউটার্ন করে ফিরে আসে, রাস্তা ভুল হয়ে গেছে, সোজা রাস্তায় ফিরে আসেন, আপনি সঠিক রাস্তায় ফিরে আসেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা এরকম ভুল কাজ করি নাকি? যাবেন আপনি ধরেন সৌদি আরব, ওমরায় বেরিয়েছেন এখান থেকে, আর আপনি ওই বাহরাইন ব্রিজের রাস্তা না ধরে এখান থেকে গিয়ে দাম্মাম খোবারে নামবেন, ওই দিক না ধরে যদি অন্য কোনো রাস্তা ধরেন তো যেতে পারবেন? কোনো দিন যেতে পারবেন। বরং যত উল্টার দিকে যাবেন তত রাস্তা মক্কা মদিনার কি হয়ে যাবে? দূরে হয়ে যাবে। ওই রকমই তৌহিদ আর সুন্নত নিয়ে যদি আপনার ইসলামের রাস্তায় যদি চলমান হন, তাহলে আল্লাহর নিকটবর্তী হবেন, জান্নাতের নিকটবর্তী হবেন। পক্ষান্তরে যদি আপনি উল্টো দিকে চলতে থাকেন, উল্টো দিকে শিরকের দিকে চলতে আছেন, বেদাতের দিকে চলতে আছেন, আর বিভিন্ন পাপে জড়িয়ে আছে, অনেক প্রবাসীরা আছে, সুযোগ সুবিধা পায় বিভিন্ন পাপের হয়তো, আর সে এখানে আসার পরে অনেক পাপে জড়িয়ে যায়। কেউ মদে জড়িয়ে গেছে, কেউ ব্যভিচারে জড়িয়ে গেছে, কেউ লিভ টুগেদারে জড়িয়ে গেছে। চিন্তা করুন তো, অনেকে ভাবছে আচ্ছা রমজান আসলে আমি তওবা করে নেব, এই হজটা করলে যে উমরা একটা করে আসবো না, উমরা হজটা করে আসবো, তারপরে আর এই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না, আর এই মদ খাবো না, এই পাপটা করবো না, এই আর ফজর ছাড়বো না। বলুন তো দেখি এই সময়গুলি পাবেন না। যে কথাটি বলছিলাম, দুনিয়ার ক্ষেত্রে যখন আমরা জেনে নিই যে আমার রাস্তাটা ভুল হয়ে যাচ্ছে, তারপরে যদি সাথে সাথে আমরা গাড়ি ঘুরাইতে পারি, ইউটার্ন করতে পারি, সামনে 1 কদম এগিয়ে যাবেন, 1 কিলোমিটার তো দূরের কথা, যে যাজ্ঞা রাস্তা তো ভুলই যাচ্ছি, তো চল আর 10 কিলোমিটার ঘুরে চলে আসি। আছে নাকি এরকম লোক? আছে? কোনো পাগলকেও পাবেন না, আধা পাগল তো পাগলই, আধা পাগলকেও পাবেন না যে রাস্তা ভুল রে, তারপরে চল 10 কিলোমিটার একটু ঘুরে আসি। কিন্তু এই মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, এদের মধ্যে যথেষ্ট আধা পাগল আছে, যারা বলছে আচ্ছা যদিও জানছি যেগুলো গুনাহ, নামাজ পড়ছি না গুনাহ, বিভিন্ন পাপে জড়িয়ে আছি গুনাহ, আচ্ছা ঠিক আছে কিছুদিন পর তওবা করে নেব, একটু মুরব্বি হই তারপর তওবা করে নেব, আচ্ছা ঠিক আছে হজ তো ফরজ হয়ে গেছে, বা এই নামাজটাই ঠিক করতে পারলাম না, আচ্ছা মেয়ের বিয়েটা দেব না, আর দেওয়ার পরে আমি ভালো করে তওবা করে নেব। কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন? তো পাগলামি। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।